বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রায় 2 শতাধিক প্রাচীন এক জগন্নাথ মন্দিরে। সামনেই রথযাত্রা উৎসব এবং কিছুদিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে ভগবান জগন্নাথ দেবের স্নানা যাত্রা। 204 বছরের প্রাচীন এই জগন্নাথ মন্দিরে আপনারা দেখতে পেয়ে যাবেন জগন্নাথ দেবের স্নান যাত্রার উৎসবটি মহা ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে এই মন্দিরে, যেখানে পুরীর থেকে আসে বিভিন্ন বড় বড় পণ্ডিত এবং সাধু সন্তরা। প্রাচীন এই জগন্নাথ মন্দিরের কারুকার্য এবং অভ্যন্তরীণ প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। দেখতে পেয়ে যাবেন বিরাট আকৃতির একটি রথ, যা সজ্জিত হবে রথযাত্রার দিন। ঘোরানো হবে পুরো পাড়ায়। শতাধিক মানুষ এবং ভক্ত সমাগম হয় সেই সময় এই প্রাচীন মন্দিরে। কতদিনের প্রাচীন যদি একটু 204 বছর। 204 বছরের, মানে কে প্রতিষ্ঠা করেছিলেন যদি একটু বলতেন? কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় 204 বছরের প্রাচীন জগন্নাথ এক অলৌকিক জগন্নাথ দেবের মন্দিরে, এবং এই প্রাচীন 204 বছরেরও অধিক সময় ধরে কিন্তু পূজিত হয়ে আসছেন জগতের নাথ জগন্নাথ দেব। প্রকৃতির মধ্যে এক টুকরো শান্তি। কিন্তু 204 বছরের কিন্তু নস্টালজিয়া অনুভব করতে পারবেন এই মন্দিরে এলেই। চারিদিকে কিন্তু গাছপালা সবুজের মধ্যে এক টুকরো যেন শান্তির নিঃশ্বাস দেখতেই পাচ্ছেন। বিরাট বড় কিন্তু জগন্নাথ দেবের মন্দির, এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 1টা 2টো 3টে এবং 4টে এবং 5টা কিন্তু মেন দরজা রয়েছে। তার মধ্যে কিন্তু মাঝখানের যে দরজা রয়েছে এটি কিন্তু প্রবেশ পথ জগন্নাথ স্বামীর দর্শনের জন্য। কলকাতার কোথায় এই জগন্নাথ মন্দির? প্রায় 200 বছরের প্রাচীন এই জগন্নাথ মন্দিরটি আপনারা কিভাবে আসবেন সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পাচ্ছেন জগন্নাথ মন্দিরে কিন্তু অভ্যন্তরীণ আমরা প্রবেশ করছি। জগন্নাথ মন্দিরের কিন্তু এটাই কিন্তু প্রবেশ পথ। মন্দিরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি। অসম্ভব সুন্দর প্রাচীন কিন্তু মন্দির, প্রায় 204 বছরের প্রাচীন এই মন্দির। মন্দিরের অভ্যন্তরীণ প্রবেশের সঙ্গে সঙ্গেই এক অপার্থিব শান্তি অনুভব করবেন। প্রকৃতির মধ্যে যেন এক টুকরো স্বর্গরাজ্য এই জগন্নাথ দেবের মন্দিরটি, এবং 200 প্রাচীন হওয়ার জন্য মন্দিরের বিভিন্ন রকম দিকে বিভিন্ন রকম আর্কিটেকচার দেখা যায়। প্রবেশ করেই কিন্তু সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু জগন্নাথ স্বামীর বিগ্রহ এবং মূল গর্ভগৃহ, এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে জগন্নাথ স্বামীর স্নানাগার, এবং তার ঠিক পাশেই কিন্তু রাখা রয়েছে রথ। মূল মন্দিরের সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর একটি নাট মন্দির। মন্দিরটির সামনেই বৃক্ষ ঘেঁষে চলে যাচ্ছে এই 3টি দ্বার বিশিষ্ট খুব সুন্দর নাট মন্দিরটি। বিভিন্ন রকম পূজা অনুষ্ঠানে এখানেই সম্পন্ন হয়ে থাকে, এবং এই নাট মন্দিরের উপরিভাগেই অর্থাৎ দোতলাতেই সম্পন্ন হয় জগতের নাথ জগন্নাথ দেবের স্নান যাত্রার মহান উৎসবটি। এবং মন্দিরের ঠিক সামনের দিকেই দেখতে পেয়ে যাবেন একটি রথ ঘর, সেখানে রাখা রয়েছে বিরাট আকৃতির রথ। একটু বাদে যেটা আপনাদেরকে দেখাবো। মধ্যে কিন্তু পূজিত হচ্ছেন জগতের স্বামী জগন্নাথ স্বামীজি। কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমাদের উঠতে হবে জগন্নাথ প্রভুর দর্শনের জন্য। এক শান্ত নিলিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু অবস্থিত এই জগন্নাথ দেবের প্রাচীন প্রায় 204 বছরের এই মন্দির, এবং মন্দির ঠিক উপরেই কিন্তু দেখতে পেয়ে যাবেন গরুড়ের একটি বিগ্রহ। স্বর্গীয় শ্রী স্বরূপচন্দ্র ধর কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের ঠাকুর বাড়িটি মন্দিরটি একটি অনন্য ঐতিহাসিক ও আঞ্চলিক ঐতিহ্যবাহী দেবালয়। স্থানীয় ইতিহাস এবং লোকশ্রুতি অনুযায়ী এই মন্দিরের একটি বিশেষ আধ্যাত্মিক পটভূমি রয়েছে। অভূতপূর্ব সৌজানের মধ্যে চারিদিকে কিন্তু গাছপালা প্রকৃতি এবং সবুজের মাঝখানে কিন্তু এক টুকরো কিন্তু শান্তির জায়গা কিন্তু এই জগন্নাথ মন্দিরটি। এখানে এলে কিন্তু মন্দিরটি বাংলার প্রাচীন স্থাপত্য রীতি মেনেই তৈরি।
এই প্রাচীন দেবালয় মন্দিরের সঙ্গে একটি নাট মন্দির এবং তার সঙ্গে একটি ভোগশালাও আপনারা দেখতে পেয়ে যাবেন। সুন্দর জগন্নাথের মন্দিরের ঠিক সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন বিরাট বড় কিন্তু জগন্নাথদেবের মন্দির, এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা, দুটো, তিনটে এবং চারটে এবং পাঁচটা কিন্তু মেন দরজা রয়েছে। তার মধ্যে কিন্তু মাঝখানের যে দরজা রয়েছে এটি কিন্তু প্রবেশ পথ জগন্নাথ স্বামীর দর্শনের জন্য, এবং কয়েক পা সিঁড়ি অতিক্রম করেই কিন্তু আমরা এখন যাব জগন্নাথ দেবের দর্শনে। মন্দিরের একপাশে দেখতে পেয়ে যাবেন স্বর্গীয় শরৎচন্দ্র ধর, অর্থাৎ এই মন্দির প্রতিষ্ঠাতার নাম এবং অন্যান্য ব্যক্তিদের নাম খোদাই করে ফলকে লেখা রয়েছে। এবং এটি এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু নাট মন্দির, এবং তার পাশেই কিন্তু রয়েছে একটি রন্ধনশালা। এবং নাট মন্দিরের ঠিক উপরি ভাগেই দেখতে পেয়ে যাবেন ভগবান জগন্নাথ দেবের স্নানাগারটি, যেটি প্রথমেই আমাদেরকে দেখিয়েছিলাম। উপরি ভাগে উঠেই কিন্তু দেখতে পাবেন এরকম চওড়া শ্বেতপাথর নির্মিত বারান্দা, এবং বারান্দা অতিক্রম করেই কিন্তু আমরা প্রবেশ করব জগন্নাথ দেবের একেবারে গর্ভগৃহে। গর্ভগৃহ অভ্যন্তরীণ বিভিন্ন রকমের পাথরের মোজাইক করা কাজ এবং বিভিন্ন রকম কিন্তু ফুলের নকশা আপনারা দেখতে পেয়ে যাবেন। উপরিভাগে যেটি দেখতে পাবেন সেটি কিন্তু অনেকটা কড়িবর্গার কাজ। জগন্নাথ দেবের ঠিক মন্দিরের উপরিভাগে কিন্তু দেখতে পেয়ে যাবেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে লেখা রয়েছে, এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে পোর্ট্রেটে রাধা কৃষ্ণর লীলার একটি খুব সুন্দর কিন্তু প্রাচীন পোর্ট্রেট ছবি। গর্ভগৃহের উপরিভাগেও দেখতে পেয়ে যাবেন কড়িবর্গার কাজ। এবং এখন আপনারা দর্শন করছেন জগতের নাথ জগন্নাথ দেবের। ইনি এখানে বসে রয়েছেন একটি সিংহাসনে, এবং পাশে রয়েছে দারুবৃক্ষ, এবং দেখতে পেয়ে যাবেন জগন্নাথ দেবের ঠিক নিচেই এখানে রাখা রয়েছে শালগ্রাম শিলা, যেটা দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার। এবং এখানকার যে জগন্নাথ দেব এখানে পূজিত হয়ে থাকে একেবারে পুরীর জগন্নাথ দেবের নিয়মে। সামনেই রথযাত্রা উৎসব, সঙ্গে স্নান যাত্রা। এই সময় এই মন্দিরে বিরাট উৎসবের আয়োজন করা হয়। বহু দূরান্ত থেকে এই উৎসব অংশগ্রহণ করে প্রচুর ভক্তগণ। তাই চাইলে আপনারাও কিন্তু চলে আসতে পারেন এই শতাধিক প্রাচীন মন্দিরে। জগন্নাথ মন্দিরটি কতদিনের প্রাচীন যদি একটু? 204 বছর। 204 বছরের প্রাচীন মন্দির। আচ্ছা, এই মন্দিরটি মানে কে প্রতিষ্ঠা করেছিলেন যদি একটু বলতে? স্বরূপচন্দ্র ধর। শরৎচন্দ্র ধর। আচ্ছা, উনি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এখানে মানে জগন্নাথ দেবের সঙ্গে আর কোন কোন দেবদেবীর পূজা হয়? এখানে দুর্গা পুজো হয়, দুর্গা পূজা হয়। আর জগন্নাথ স্নান পূর্ণিমা, রথযাত্রা হয়। আচ্ছা, আর কি কি পূজা হয়? এই ধরুন দুর্গা পুজোর পরে আপনার লক্ষ্মী পুজো, কালী পুজো। কিন্তু কালী মূর্তি আসেন না, আচ্ছা, কিন্তু এমনি কালী ঘট দিয়ে পূজা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। লক্ষ্মী আর পুজো। সামনেই তো রথ। রথ রথ এখানে খুব বড়ভাবে উৎসব বড় পালিত ভাবে। হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে যদি ভক্তরা যদি আসে তো এখানে কি পুজো দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, পুজো দেওয়ার ব্যবস্থা। আচ্ছা, কিছু কি নিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গে করে? আপনার যা খুশি নিয়ে আসবেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, পুজো দেওয়ার সময়টা একটু বলুন। সময় আপনার এবারে বলতে 10টার পর স্নান যাত্রা করতে। আচ্ছা, 10টা থেকে 3টা অবধি স্নান যাত্রা করছি। স্নান যাত্রা মানে জগন্নাথ দেব উপরে উঠবেন। আচ্ছা, জগন্নাথ স্নান মন্দির। আচ্ছা, উপরে মানে রথে যাবে না? না না, রথ নয়, ওই সামনে যে ঘরটা আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লাল চৌকিটা পরে আছে। আচ্ছা, আচ্ছা। নিচে গেলে দেখতে পাবেন। আচ্ছা, সামনেই দেখতে পাচ্ছেন রথ। রথ ঘরের মধ্যে অবস্থিত রথটি। আপনারা দেখতেই পাচ্ছেন মূল মন্দির ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু রথ, যে রথে করেই কিন্তু জগন্নাথ দেব কিন্তু পাড়ায় ঘুরে। পাড়ায় কিন্তু ঘোরে, যেটা কিন্তু আমরা কিন্তু দাদার কাছ থেকে কিন্তু জানতে পারলাম। রথ রয়েছে ওনার, এই রথে করে কিন্তু উনি কিন্তু ঘোরেন পুরো একদম মহল্লায়। এবং তার ঠিক এই পাশেই কিন্তু রয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন সামনেই কিন্তু রথ, এবং তার ঠিক পাশের যে বিরাট যে অট্টালিকাটি দেখতে পাচ্ছেন এর উপরেই কিন্তু ভগবান জগন্নাথ দেবের কিন্তু স্নান যাত্রা কিন্তু পালিত হয় প্রতি বছর। এবছরও কিন্তু হবে। এই উপরে যে দেখতে পাচ্ছেন একটি সিংহাসন করা আছে, এই সিংহাসনের উপরেই কিন্তু জগন্নাথ দেব কিন্তু স্নান করবেন। স্নান হয়।
আচ্ছা আচ্ছা। আর প্রতিদিন যদি ভক্তরা যদি এখানে আসে, এই ওপেনিং সময়টা বলে দিন, মন্দিরের ওপেনিং সময়টা। সময়টা হচ্ছে 6:30 থেকে বেলা 12টা, আচ্ছা, আবার 4টে থেকে রাত 8টা। এর মধ্যে ভক্তরা আসতে পারে এবং জগন্নাথ দেবের দর্শন করতে পারে। এই 2 শতাধিক প্রাচীন জগন্নাথ দেবের এই মন্দিরটিতে যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন? নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো চাঁদনি চক মেট্রো, অথবা আপনারা চলে আসতে পারেন সেন্ট্রাল হয়েও। খুব সহজেই চাঁদনি চক থেকেই সামনেই একটু এগোলেই দেখতে পেয়ে যাবেন হিন্দ সিনেমা। হিন্দ সিনেমা থেকেই সামনে চাঁদনি আইনক্স হিন্দ সিনেমা থেকে ঠিক 10 মিনিটের হাঁটা পথেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই চ্যাটার্জি পাল কো। এই দেখতে পেয়ে যাবেন রামতারক জয়সওয়াল অ্যান্ড কো, নির্মলচন্দ্র স্ট্রিট, কলকাতা 7,12,000। এই দোকানটা ঠিক পাশের যে গলিটা ঢুকে যাচ্ছে, এই চ্যাটার্জি পাল কোয়ের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে আজকের এই জগন্নাথ মন্দিরে আসার জন্য। সনাতন শিল লেন, বউবাজার, এখানেই আপনারা দেখতে পেয়ে যাবেন শতাধিক প্রাচীন এই জগন্নাথ মন্দিরটি। প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন বাঞ্ছারাম অক্রুর লেন, এবং তার ঠিক সামনেই একটি মন্দির রয়েছে, শ্রী শ্রী হরমোহিনী দেবী মন্দির। তার ঠিক সামনের যে গলিটা চলে যাচ্ছে, এই গলিতেই প্রবেশ করতে হবে। বহু পুরানো প্রাচীন মন্দির হওয়ার জন্য সামনের থেকে একটু ভেতরেই যেতে হবে এই মন্দিরের আসতে গেলে। যেমনটি দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই 2 শতাধিক প্রাচীন মন্দিরে। গোষ্ঠকুঞ্জ বলে একটি বাড়ি রয়েছে, এই গোষ্ঠকুঞ্জ বাড়িটার ঠিক সামনের যে গলিটি ঢুকে যাচ্ছে, এই সামনের গলিটিতেই আপনাদেরকে প্রবেশ করতে হবে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য। একদম সোজা গেলেই কিন্তু মন্দিরটি আপনারা দেখতে পেয়ে যাবেন। এই গলি বা রোডটির নামই হলো সনাতন শিল লেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের কিন্তু একেবারে কিন্তু সামনে চলে এসেছি। আজকে এই 204 বছরের প্রাচীন জগন্নাথ মন্দিরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। জয় জগন্নাথ।